হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ, আমার স্বামী আমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না, তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও, এবং আমার জুলুম যাদেরকে দিয়ে করে এর এই গুন্ডা বাহিনী, এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। আপনি একটু খেয়াল করে দেখেন তো, কোন পর্যায়ে দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, মাথার উপরে গরম তেল চলছে, চুলগুলো উঠে যাচ্ছে, উলঙ্গ অবস্থায় রেখে হাতে পায়ে ব্রেক লাগিয়ে কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এ কঠিন মুহূর্তেও তিনি জুলুম একেবারে শেষ পর্যায়ে জর্জরিত, তারপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও। আপনি যে জান্নাতের আশা করেন আসিয়ার সাথে, আপনি মিলান তো, আপনার জীবনে এটা পাওয়া যাবে? বলেন যে হ্যাঁ, ওর চরিত্র আসলে ভালো না, অন্যদিকে লাইন আছে। ফেরাউনের কি লাইন ছিল না? আপনার চাইতে ফেরাউন স্বামীর চাইতে কত গুণ খারাপ হতে পারে আপনি ধারণা করেন এই ঘটনা থেকে। এই জন্যে বলছি, স্বামী যাদের মাথার উপরে আছে সে যেন মনে করে আমার মাথায় একটা ছাদ আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসিয়ার নামটা দেননি কারণ তার স্বামী ছিল, এখানে জুলাইখার নামটা সরাসরি দেননি কারণ তার স্বামী ছিল। স্বামী থাকা মানে দুনিয়া থাকা, স্বামী নেই আপনি অসহায় হয়ে পড়বেন। কত রকমের উলট পালট কথা, টিটকারি মস্কারি ফাউল কথা শোনা লাগবে সমাজে, আপনি টেরও পাচ্ছেন না। এখানে স্বামী বাদ দিয়ে যারা একা একা চলতে চান, বাবার বাড়িতে গিয়ে মন মতো চলবেন বলে আশা করে আছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। হযরতে আসিয়া এবং জুলাইখার নাম কেন বললাম? তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি কারণ তাদের স্বামী ছিল। কি ছিল? বলেন বলেন। স্বামী খারাপ হোক, কিন্তু স্বামী তো আল্লাহ কায়দা দিয়েছেন, কন্যা দিয়েছেন বহু বচন। কেন আল্লাহ তার নামটা দিয়ে দিলে তো হয়েছে তো কি, ইন্না কাইদি কন্নি, বা কি শব্দটা দিলেই তো অর্থ আমরা পেয়ে যেতাম, কারণ এখানে আল্লাহ জুলাইখার নাম বলছেন। কিন্তু বাস্তবে দেখলাম নাম না দিয়ে বহু বচন দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন, মেয়েদের যে চক্রান্ত এটা জুলাইখার একা না, কিয়ামত পর্যন্ত জুলাইখার মতো এরকম ষড়যন্ত্রকারী মহিলারা যাবে। আমার মনে হয় ওইটা একটা বাংলাদেশে আমরা পেয়েছিলাম। কথা বলে না কেন? এর এই ষড়যন্ত্রের কারণে হাজারো আলেম এই 15.5 বছরে জেল খেটেছে, হাজারো মানুষ মানবতা ধ্বংস করেছে এই চক্রান্তের কারণে। পাশের রাষ্ট্রে ছিল মায়ানমারে আরেকজন, ওর চক্রান্তে কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও নাকি শান্তিতে নোবেল পেয়েছে। ওর কারণে কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেটা জুলাইখার, যাই হোক, এর কারণে কত মানুষ, 2732 জন মানুষ অলরেডি এ দেশ থেকে কিছুদিন আগে মরে গেল। আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার পিঠ থেকে একটা পাথর, একটা বোঝা নামিয়ে দিয়েছি যেটা পিঠকে বাঁকা করে রেখেছিল। এটা 1500 বছর আগের কথা। সেই জামানায় আয়ামে জাহিলিয়াতের যে অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল। 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত আমি জাহিলিয়াতের যুগ আমাদেরকেও বাঁকা করে রেখেছে। ওটা ছিল আইএমএ, এটা আমি, শব্দ দুইটা কাছাকাছি প্রায়। সুতরাং এরকম অন্ধকার এবং অজ্ঞতার যুগ যেন আর ফিরে না আসে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আমাদের উপর থেকে আল্লাহ এত বড় বিশাল বোঝা নামিয়ে দিলেন যে আমরা এখন কথা বলতে পারি। প্রশ্ন আসতে পারে, আমরা কথা বলতে পারতাম না? হ্যাঁ, পারতাম। যা আল্লাহ যে ফোর্সে বলতে বলেছিলেন ওই ফোর্সে পারতাম না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি।
বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ যে কথা বলতে পারে। এই কয়েক ইঞ্চি জায়গা দিয়ে কথা বের হতে 27টা ধাক্কা লাগে। কয়টা? 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এই বাকশক্তি এতদিন যারা রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু মুক্তি দেয়নি, আল্লাহ তাদের জন্য আমার মনে হয় নতুন করে কিছু আয়াত কোরআনে কারিমে আমরা এতদিনও জানতাম, কিন্তু বাস্তবতা বুঝতাম। সূরা নমল 52 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, যেগুলো আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, এই জালেমদের জুলমের কারণে। ঝিনাইদহবাসী আয়াতের দিকে তাকালে 2024 সালের 5 আগস্টের দিকে তাকালে পুরাপুরি মিলে যাচ্ছে। আপনি দেখেছেন 2024-এর আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এই দেশে জালেমদের যত বসবাসের জায়গা ছিল আল্লাহ সব উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। কে কথা বলে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন পরিত্যক্ত। বিকাল 5টা বাজতে বাজতে দেখলাম মানুষ পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এটা শুধুমাত্র কুষ্টিয়া না, 630টা থানা আছে এই দেশে। এখন যতগুলো থানায় আমি কম বেশি গেছি, কোন জালেমের ঘর দেশের মানুষ আর স্থির রাখে নাই, সব শেষ করে দিয়েছে। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি। এখন আমাদের জন্য এখান থেকে শিক্ষা কি? ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ এখানে লামের তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, অবশ্যই এই ঘটনার ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। 5 আগস্টেও তোমাদের জন্য শিক্ষা আছে। কি সেটা? জালেমদের, এত বড় বড় বিশাল শক্তিশালী জালেমদের ঘর যদি আমি আল্লাহ সব পরিত্যক্ত বানিয়ে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ এভাবে পরিত্যক্ত বানিয়ে দেবে। এই জন্য আমরা সাবধান থাকি, সামনে যে আসুক সে যেন জুলুমকারী না হয়। কথা বলে না কেন? কারণ জুলুম এই শব্দটা এত ঘৃণিত। আল্লাহ পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করেন জুলুমকে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। বিয়ে হয়ে গেছে, আদম এবং বউ নিয়ে বাড়ি চলে যাও, তার মানে জান্নাতে যাও। বাড়িতে যাবার পরে নিজে যা খাবে, স্ত্রীকে ওই মানের খাবার, ওই মানের পোশাক পরাবে, এটা তার অধিকার। যদিও অনেক স্বামী অধিকার দিতে চায় না, বলে দুনিয়ার কাজ না, এটা দুনিয়ার কাজ না। যে মানের খাবার মানুষ খাবে, ওই মানের খাবার স্ত্রীর জন্য, সন্তানের জন্য ব্যবহার করবে উপযুক্ত করে, এটা তার অধিকার। মেয়েরা যে অধিকার না বুঝে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল মানুষের উস্কানিতে পা দিয়ে তারা মিছিল বের করে, তারা সংগঠন বানিয়েছে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা প্রায় সংগঠন কাজ করছে এই দেশে। নারীদের যে অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন একটা আদায় করার জন্য না, সব ওদের ভোগ করার জন্য। এই জন্য মেয়েদের যে অধিকার আল্লাহ কোরআনে দিয়েছেন, ওরা যদি জানতো
আমার মনে হয় এই অধিকার আদায়ের জন্য ওরা রাস্তায় নামবে। সম্মানিত মা বোনেরা, যদিও ইসলাম বিরোধী যারা, ইসলামের দুশমন যারা আপনাদেরকে উল্টাপাল্টা বোঝায়, বাস্তবতা এইটা, ইসলাম সবচাইতে বেশি অধিকার আপনাকে দিয়েছেন পরিবার থেকে। আদম নবীকে আল্লাহ জানিয়েছেন স্ত্রী বাড়িতে নিয়ে যে ঘরের ভেতরে একেবারে ঘর বন্দি করে রেখে দেবে, বস্তা বন্দি করে না, এইটা বলি নাই। রাগাদান হাইসো সে তোমার, এখানে নিয়ে বেড়াতে যাবে, যেখানে ইচ্ছা এই জান্নাতে যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান। এখানে আমার আল্লাহ যে দুইটা বিষয় দিতে চেয়েছেন, স্ত্রীর খাবারের মান ঠিক রাখা, নিজে খাওয়া, ওই মানের খাবার দেওয়া। 2 নম্বরে তাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে যাবে না। আমরা এখানে অনেকেই মনে করি এই গাছ মানে শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের নাম হতো তাহলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে 1500 বছর পরে আমাদের জানাবে কোন কারণে। এই গাছ মানে জান্নাতের ভেতরে এটা একটা বর্ডার। পুরা জান্নাত আপনার জন্য উন্মুক্ত ছিল, যেখানে ইচ্ছা যাবেন, যা ইচ্ছা খাবেন, কিন্তু সাবধান, আল্লাহর এই নিষিদ্ধ বর্ডারের কাছে আসবেন না। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন, আল্লাহর বর্ডার যদি কেউ ক্রস করে সে আর সাধারণ থাকে না, সে জালেম হয়ে যায়। শুধু সে জালেম হবে না, ফাতাকু না, দিবসন দিয়েছেন আল্লাহ পাক বলেন, ফাতাকু না মিনাজ জালিমিন। এই গাছের কাছে যদি সে 2 জনই জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম এই কথা মেনে নিয়েছিলেন, কিন্তু মেয়ে লোকের পাল্লায় পড়ার কারণে আমার আল্লাহ তাকে এই যে বিষয়গুলো পরবর্তীতে আমরা জানি। এখানে আমি প্রমাণ পেয়েছি তাফসিরে, এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত শয়তান যত চক্রান্ত করতে পারে বা পারবে, তার চাইতে ভয়ঙ্কর চক্রান্ত করতে পারে বা পারবে মেয়ে লোক। এই জন্য শয়তানের চক্রান্তের কথা কোরআনে কারিমে আল্লাহ যেখানে দিয়েছেন সেখানে দাঈফা দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষের দিকে আছে, রব্বুল আলামিন বলেন, জেনে রেখো অবশ্যই শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারে দুর্বল। একেবারেই, আরো জোরে বলেন, একেবারেই। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক যেখানে মেয়ে লোকের কথা দিয়েছেন চক্রান্তের ব্যাপারে, সেখানে দাঈফা দেয়নি। ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এই আয়াতটা যার জন্য আল্লাহ নাযিল করেছিলেন তার নাম জুলাইখা। যদিও আল্লাহ জুলাইখার নাম এখানে দেননি, পরা কোরআনে কারিমের ভেতরে যেই মেয়ে লোকের নাম আল্লাহ দিয়েছেন সেই মেয়ে লোকের দেখবেন স্বামী নেই। যেমন হযরতে মরিয়ম, স্বামী আছে, কথা বলে না কেন? কিন্তু যতগুলো মেয়ে লোকের নাম ইনডাইরেক্ট আছে, ওই প্রত্যেকটি মেয়ে লোকের স্বামী আছে। তাফসিরে মুফাসসির বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মেয়েরা, দুনিয়ায় যদি কেউ তোমার না থাকে, স্বামী যদি মাথার উপরে থাকে, বুঝবে দুনিয়াটা আছে। স্বামী যাদের মাথার উপরে নেই, সারা পৃথিবী তোমার আন্ডারে থাকলেও বুঝবে তোমার কেউ নেই। উপরে ছাদ না থাকলে ঘরে থাকা যায়। আরো জোরে বলেন, স্বামী কি আপনি বোঝেন? স্বামী যে কি জিনিস, কোথায় রাখা দরকার আপনি জানেন। নবীজি মাঝে মাঝে বলতেন, মেয়েরা, আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ নেই। আল্লাহ পাক বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, মেয়েরা যা করো স্বামীর পায়ে সেজদা করো। কোথায় তাদের মর্যাদা আপনি টের পাননি। আজ যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছেন,
আপনি জেনে নেন, আপনি বুঝে নেন, বিশ্বাস করেন আপনি জাহান্নামী। প্রশ্ন আসতে পারে আমার স্বামী চরিত্র ভালো না, ও একটু খারাপ, এই কারণে আমি লাইন করেছি। আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ? এক কথা বলে না কেন? আপনার স্বামী যত খারাপ হোক এই পৃথিবীতে ফেরাউন মার্কা স্বামী তো না। শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আপনার স্বামী কি এই করেছে আপনি বলতে পারবেন? না, দুই একটা একটু চড় থাপ্পড় দিতে পারে। অথচ তারও তো স্বামী কি করেছে আপনি দেখেন। কোরআনে কারিম এটা বলছে আমাদেরকে, ইযে ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইলা আখিরি আয়াত। সূরা তাহরিমের ভেতরে আছে 12 নম্বর 11 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আমি দৃষ্টান্ত দিয়েছি, তোমরা একটু আসিয়ার দিকে তাকাও। তার স্বামী যা করছিল তার সাথে এ বিশাল অবস্থা দেখার পরে আমি আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিয়েছি, যাও জান্নাত দেখাও। হযরতে আসিয়া এই কঠিন অবস্থায় যখন জান্নাত দেখতে পেলেন, ডাক দিয়ে বলে, ফেরেশতা আল্লাহকে বলো জান্নাত শুধু না, এই জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিতে, যেখানে বসে বসে আল্লাহকে সব সময় দেখা যায়। এবার আসেন মূল কথায়। হযরতে আসিয়া এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের মুখে থাকার পরেও কিন্তু স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এক আলিফ করে টান আছে। হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না, তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও, এবং আমার জুলুম যাদেরকে দিয়ে করে এর এই গুন্ডা বাহিনী, এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। আপনি একটু খেয়াল করে দেখেন তো কোন পর্যায়ে দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, মাথার উপরে গরম তেল চলছে, চুলগুলো উঠে যাচ্ছে, উলঙ্গ অবস্থায় রেখে হাতে পায়ে ব্রেক লাগিয়ে কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এ কঠিন মুহূর্তেও তিনি জুলুম একেবারে শেষ পর্যায়ে জর্জরিত, তারপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও। আপনি যে জান্নাতের আশা করেন আসিয়ার সাথে, আপনি মিলান তো আপনার জীবনে এটা পাওয়া যাবে? বলেন যে হ্যাঁ ওর চরিত্র আসলে ভালো না, অন্যদিকে লাইন আছে। ফেরাউনের কি লাইন ছিল না? আপনার চাইতে ফেরাউন স্বামীর চাইতে কত গুণ খারাপ হতে পারে আপনি ধারণা করেন এই ঘটনা থেকে। এই জন্য বলছি, স্বামী যাদের মাথার উপরে আছে সে যেন মনে করে আমার মাথায় একটা ছাদ আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসিয়ার নামটা দেননি কারণ তার স্বামী ছিল, এখানে জুলাইখার নামটা সরাসরি দেননি কারণ তার স্বামী ছিল। স্বামী থাকা মানে দুনিয়া থাকা, স্বামী নেই আপনি অসহায় হয়ে পড়বেন। কত রকমের উলট পালট কথা, টিটকারি, মস্কারি, ফাউল কথা শোনা লাগবে সমাজে, আপনি টেরও পাচ্ছেন না। এদের স্বামী বাদ দিয়ে যারা একা একা চলতে চান, বাবার বাড়িতে গিয়ে মন মতো চলবেন বলে আশা করে আছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। হযরতে আসিয়া এবং জুলাইখার নাম কেন বললাম? তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি কারণ তাদের স্বামী ছিল। কি ছিল? বলেন বলেন। স্বামী খারাপ হোক কিন্তু স্বামী তো আল্লাহ কায়দা দিয়েছেন, কন্যা দিয়েছেন, বহু বচন। কেন আল্লাহ তার নামটা দিয়ে দিলে তো হয়েছে তো কি? ইন্না কাইদি কন্নি বা কি শব্দটা দিলেই তো অর্থ আমরা পেয়ে যেতাম, কারণ এখানে আল্লাহ জুলাইখার নাম বলছেন, কিন্তু বাস্তবে দেখলাম নাম না দিয়ে বহু বচন দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন মেয়েদের যে চক্রান্ত এটা জুলাইখার একা না,
কিয়ামত পর্যন্ত জুলাইখার মতো এরকম ষড়যন্ত্রকারী মহিলারা যাবে। আমার মনে হয় ওইটা একটা বাংলাদেশে আমরা পেয়েছিলাম। কথা বলে না কেন? এর এই ষড়যন্ত্রের কারণে হাজারো আলেম এই 15.5 বছরে জেল খেটেছে, হাজারো মানুষ মানবতা ধ্বংস করেছে এই চক্রান্তের কারণে। পাশের রাষ্ট্রে ছিল মায়ানমারে আর একজন, ওর চক্রান্তে কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও নাকি শান্তিতে নোবেল পেয়েছে। ওর কারণে কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেটা জুলাইখার, যাই হোক, এর কারণে কত মানুষ 2732 জন মানুষ অলরেডি এ দেশ থেকে কিছুদিন আগে মরে গেল। এই জন্য ওনার নাম এখন আপনি ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম পাবেন পৃথিবীতে হত্যাকারী, গণহত্যার তালিকায়। একজন হিটলার, চেঙ্গিস খান, বাকি আমাদের পাশের রাষ্ট্রে আছে যিনি, ওনার নাম আছে, আর যিনি পালিয়ে ওনার কাছে গেছে ইনার নাম আছে। বাকিগুলো আমি নাই নাই বললাম। আপনি বলেন তো, যাদের নাম গণহত্যার তালিকায়, কত মানুষের রক্ত যারা চোষণ করেছে। এই যে আমার ফাঁসি চাই, এই বইটা আমি পড়েছিলাম, দেখলাম ওখানে লিখেছে মতিউর রহমান রেন্টু সাহেব, উনি নিজে লিখে দিয়েছে যারা পালিয়েছে ওদের 2 জনের অভ্যাস চরিত্র এই ছিল, কেউ যদি মারা যেত তার রক্ত দেখে তারা খুশি হতো। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, মেয়েদের চক্রান্ত যেহেতু ভয়ঙ্কর, এটা বসে নেই, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এই জন্য নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই পৃথিবীতে আমার উম্মতের জন্য সবচাইতে ভয়ঙ্কর জিনিস আমি রেখে গেলাম 2টা, তার 1 নম্বরে মেয়ে লোক। এটা থেকে আমাদেরকে খুব সতর্ক থাকা লাগবে। আজ বাংলাদেশে অনেক মেয়ে লোক এখন মেয়েতে মেয়েতে বিয়ে করবে এই স্লোগান তুলেছে। 4-5 দিন আগে কুষ্টিয়াও 2 জন ধরা পড়েছে। ওই 2 জন মেয়ে লোক বলছে, আমরা পুরুষ মানুষ চাই না, আমরা মেয়েরা মেয়েরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। তো আমরা যদি 2 জন মেয়েরা মেয়েরা বিয়ে করতে আমরা কি করছি? কথা বলে না কেন? আমাদের আল্লাহ কি পুতুল বানিয়েছে? আমাদের কোনো কাজ নেই দেশে? চক্রান্তে পা দেওয়া যাবে না। এই সমকামিতা এটা হারাম, হারাম এবং হারাম। এটা যারা জারি করতে চাচ্ছেন, মুসলমানের এই 96% মুসলমানের দেশে, এটা কিয়ামতের আগে জারি করা সম্ভব না। আপনাদের স্বপ্ন সাধ কোনোদিন পূর্ণ হবে না একজন মুসলমানের দেশে জীবিত থাকতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার পুত্রবধূকে আপনি বেড়াতে নিয়ে যাবেন, কিন্তু সাবধান, আলা তাকরাবা হাদিহিস শাজারা। যদি আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার এসে যায়, যেমন পর্দা লঙ্ঘন, এটা একটা বর্ডার লঙ্ঘন করা। কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে 500টা বর্ডার দিয়েছেন। আপনার মেয়ে, আপনার বউ, আপনার পুত্রবধূ, আপনার মা, আপনার বোন বেড়াতে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? বলেন। এই যে বরযাত্রী যারা বউ মেয়ে ছেলে নিয়ে যায়, পর্দা থাকে? বলেন। 14 জন পুরুষ ছাড়া অন্য কারোর সাথে আপনি দেখা করতে পারবেন না। আপনি একজন মহিলা, কয়জন? 14 জন পুরুষ বাদ দিয়ে কারোর সাথে দেখা করলে আপনার চোখ নিম্নগামী হবে, লজ্জাস্থান পবিত্র রাখা লাগবে। আমার মনে হয় বিবাহে বরযাত্রী যারা যায়, ওদের আর কিছু না হোক, চোখের জেনা হতেই আছে। এজন্য আজকে থেকে এখন আর বরযাত্রী যাবেন না, কারণ এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। জানি আপনি মানবেন না, কারণ এই দেশে অলিমা নেই, এদেশে আছে বরযাত্রী। নবীজি বানিয়েছেন অলিমা, আর আমরা বানিয়েছে বরযাত্রী। এটা হিন্দুদের কালচার। তাফসীর মাহফিল দিয়েছেন কিছু নেওয়ার জন্য, অন্তত এইটা নবীজির কাছ থেকে নেওয়া যাবে না। আমরা যারা অন্তত ছেলের বাবা আছি, আজকে থেকে সিদ্ধান্ত নেন, নবীজির বাইরের এই হিন্দুদের কাজ আমরা আজকে থেকে আর করব না। অন্তত যতদিন বেঁচে আছি কোনদিন আর বরযাত্রী যাব
কারা কারা যাবেন না হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলে মরবেন, সামনে আবার যাবেন, আপনি হাত তুলে তো মুনাফিক হবেন। একেবারে অটুট সিদ্ধান্ত নেন, জীবনে বরযাত্রী যাব না। তারা তোলেন না, হাত তুলছেন না, তার মানে এলাকায় সমস্যা আছে। হ্যাঁ সমস্যা আছে, থাক, আপনার মানার দরকার নেই ভাই। আমার ওয়াজ করার দরকার করে যায়, আপনি শোনার দরকার শুনবেন। কি আশ্চর্য গো। অলিমা করবেন, কারা কারা অলিমায় যাবেন হাত তোলেন তো। হ্যাঁ বোঝা গেছে, খাওয়া যেখানে আমরা সেখানে। ইসলাম এই দেশে আমরা এমন ভাবে মানছি যে ইসলামে খাওয়া আছে সেখানে আমরা আছি, খাওয়া নেই সে যত বড় ইসলাম হোক ওখানে আমরা নেই। কথা বলে না কেন? আপনি ইসলামের নিয়ম নীতিগুলো দেখেন, এদেশে যা পালন হয়, মানুষ মরে গেলে খাওয়া, মানুষ জন্ম নিলেও মুসলমানই দেয়, এরপরে খাওয়া, জন্মের দিনও খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে মেরাজে খাওয়া, সবে কদরে খাওয়া, দই রোজায়, দই ঈদে খাওয়া, কেউ দাওয়াত দিলে সে যে অনুষ্ঠানেই হোক শুধু খাওয়া। বলেন খাওয়া ছাড়া এবাদত দেশে কি আছে? যেটা এবাদত সেটা কিন্তু নেই। কি সেটা কি আমরা আজকের আয়াত দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বর্ডার দিয়েছিলেন, বর্ডার পার হলে আপনি জালেম হয়ে যাবেন। আমাদের সামনে সে বর্ডার আছে না বর্ডার উঠে গেছে? আরো জোরে বলেন। এজন্য আমরা এই 500 বর্ডার দুনিয়ায় দেওয়া আছে, বর্ডারের কাছে পর্যন্ত যেতে পারেন, বর্ডার যেন পার না হয়, ক্রস না হয়। বর্ডার ক্রস হলে আপনি জালেম হয়ে উঠবেন, যেহেতু আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জালেম কারা? আরো জোরে বলেন। এজন্য আগামীতে যারাই আসবেন এই লামে তাকিদ দিয়ে আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, আমি যাই করি অন্তত যেন জালেম হয়ে না যায়। অনেকে তো এখনো আন্টি শান্টি বসিয়ে বসে আছে, আর একটু পাইছি আর দেখেন কি করি। না, জুলুম করা যাবে না, তাহলে আপনার বাড়ি ঘর এরকম পরিত্যক্ত হয়ে যাবে হানিফের মতো। এ জেলায় হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় সব গড়িয়ে দিয়েছেন আপনারা। কারণ জালেমদের ওগুলো চিহ্ন রাখে না, আল্লাহ নিজে ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দেয় কে? আরো জোরে বলেন। আমি আবার বলছি, যাই করি এই উম্মত যেন জালেম হয়ে না যায়। যদি জুলুম করে ফেলেন তামাম দুনিয়া আমাদের পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে চলে যাবে। আর যদি আমরা জালেম না হয়ে যদি মাজলুম হতে পারি, এতদিন যা মাজলুম অবস্থায় ছিলাম, সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি মাজলুম জাতি আমরা মুসলিমরা। যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই দাদা বাবুরা, সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় তাদের দেশে। আপনি দেখেন ওরা আমাদেরকে এই কথা জানায় যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা মিথ্যা কথা। ইসকনের বিরুদ্ধে যেটা হয়েছে এটারা হিন্দু না, এটা হিন্দু কিসের? ইসকন হিন্দুদের সংগঠন নয়। এর প্রতিষ্ঠাতা যেই লোকটা প্রভুপাদ স্বামী, একটা ইহুদি, এ খ্রিস্টান চার্চে লেখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ও একটা নতুন হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল। সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন, আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আজকে ভারতে তাকান, অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে। এই কথা বলেন না কেন? বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি? গতকাল ওরা জানিয়েছে আজমির শরীফের নিচে নাকি 1000 বছর আগে মন্দির ছিল, এখন ওইটা ভেঙে মন্দির বানাবে। এই ভুয়া কথা তুলে যদি আজমির শরীফে হাত দিতে চান, বাংলাদেশের ঢাকার ইসকন মন্দির যেটা স্বামীবাগে, এখন যদি বলি যে এটা 500 বছর আগে এখানে মসজিদ ছিল, এখন নেন ঠেলা। আর জালেমরা যখন কারাগারে যায়, জালেমরা যখন আদালতে ওঠে, তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে। আমাদের যখন নিয়ে যেত আদালতে মাথায় দড়ি দিয়ে, ওরা ফিসাফিসি করতো, এর কাছে ও বলতো দেখ কেমন লাগে। এখন আপনাদের এই দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে। আজমির শরীফে হার দেবেন দেন, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙছেন ভাঙেন, 2-3 বছর পরে দেখবেন সারা পৃথিবীর যেখানে হিন্দু আছে
তখন বলা হবে যে এখানে 1000 বছর আগে আমাদের মসজিদ ছিল, কি করবেন তখন? আপনারা সংখ্যায় তো বেশি না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ, এরপরে আমরা। এক কথা বলে না কেন? খ্রিস্টান 250 কোটি আর আমরা 200 কোটি, হিন্দু আছে 130 কোটি। এক একজন যদি এক একজনকে আপনি ভাগ করে দিন তাও তো পারবেন না। সুতরাং যে ষড়যন্ত্র আরম্ভ করেছেন এটা থামান। ইউনূস সাহেবের এক কথায় আপনার সব উল্টাপাল্টা হয়ে গেছে, তাও তো কিছু করে নাই। ইউনূস সাহেব যদি যা বলেছিল ওইটা করতো, এতক্ষণ পর্যন্ত ভারত এই 7 সিস্টার সব ভেঙে গুড়িয়ে যেত। ওনাকে দুর্বল মনে করবেন না, ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না। আজকে সকালবেলা আমি 45 মিনিট দেখেছিলাম ওদের টক শো, পাগল হয়ে গেছে। এই জন্য যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে এটা, এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই। এই জন্য এই কথাগুলো বললাম। যারা এই ষড়যন্ত্রে মেতে আছেন, কিছু দালাল মিডিয়া সহ, আপনারা থামবেন। এই হাওয়া দিয়ে উস্কানি দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে দিয়েন না। হাজারো মানুষ কিন্তু জীবন হারাবে এই উস্কানিতে পা দিলে। আমরা এরকম কোন উস্কানিতে, ফেসবুকের কোন উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। আমরা যেন জালেম না হই, মাজলুম থাকি। আল্লাহ আমাদেরকে মাজলুম বানান, জালেম না বানান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো, তারপরে যাব।